মেজ বৌদি, ও আয় আয়, যা প্রণাম কর। ঠিক আছে ঠিক আছে, থাক। কিরে, সব কাজ করতে পারবি তো? পারবো। শোন শোনো মা, এই ভাঙা মাসটার জন্য বাবা ওকে 100 টাকা দেবে, তারপর প্রত্যেক মাসে 200 টাকা করে। ঠিক আছে মেজ বৌদি। আমি অফিসে যাওয়ার পথে ওকে বাবার কাছে রেখে আসবো। যাই বড় বৌদি। কি বলো? তুই কাকে নিয়ে এলি রে? আমার বোনকে। কেন? মেজ বৌদির বাপের বাড়িতে আজ থেকেও কাজে লাগবে। ওর বাবার ভাই নিজেরাই দুবেলা খেতে পায় না, আবার কাজের লোক রাখবে। তোর বোনের কাজের দরকার তো আমাকে আগে বললি না কেন? একটা চিঠি লিখে বাবার কাছে পাঠিয়ে দিতা, পায়ের ওপর পা তুলে থাকতে পারতি। মিথ্যে কথা বলো না তো ছোট বৌদি, তোমাদের সব ভাইকে আমি বলে রেখেছিলাম, তখন কেউ গা লাগাওনি। যেই একটা কাজ ছুটে গেল অমনি। ঠিক আছে, পাঠাচ্ছিস পাঠা, তোর বোন ঠিক মতো টাকা পায় কিনা সেটা দেখিস। এসো তাপস দা। টাকাগুলো ঠিক আছে তো? হ্যাঁ শোন, অফিস ছুটি হলে সোজা টাকাগুলো বাবাকে দিয়ে আসবি। হ্যাঁ, দাদা যতদিন চাকরি না পাচ্ছে ততদিন তো দিতেই হবে। বরুণটা একটা অপদার্থ, তোর মতো বউ পেয়েও। সবই আমার কপাল তাপস দা। তুমি জোর করে ওর সঙ্গে আমার বিয়ে না দিলেই পারতে। পুরো বাবাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগে না। কিরে বিনোদা, ঠিক মতো কাজকর্ম করছিস তো? আমি মুখে কেন বলবো, তোমার বাবাকে জিজ্ঞেস করো। ও অফিস থেকে এলে একটু চা করে দে। না না, আমি চা খাবো না। ধরো 2500 আছে। আমি আর বসবো না বাবা, চলি। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো। বিনোদা, যাও কিছু বাসে তুলে দিয়ে। না, আমি চলে যাবো। চলো না, আমি যাচ্ছি। তবে চ, চলে রে দাদা, আসি বাবা।